নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বাড়িতে সহজ পদ্ধতিতে কিভাবে গোলাপ জামুন বানানো যায় সেটাই দেখাবো। আমি দুটি পাউরুটি নিয়েছি। পাউরুটি দুটির দুদিক কেটে বাদ দিয়ে মাঝের অংশটুকু নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটা বাটিতে পাউরুটির টুকরোগুলি নিয়ে তাতে গুঁড়ো দুধ, দুটি ছোট এলাচ দিয়ে অল্প অল্প গরম জল দিয়ে মেখে নিয়ে 1 চামচ তেল দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকা খুলে আর একবার মেখে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এবার একটি করে লেচি নিয়ে গোল গোল করে মিষ্টিগুলি গড়ে নিচ্ছি। আমার সব মিষ্টিগুলি তৈরি করা হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল গরম করতে দিয়ে তেল গরম হলে একে একে মিষ্টিগুলি হালকা আঁচে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার রস তৈরির জন্য একটা বাটিতে 1 বাটি চিনি ও 1 বাটি জল দিয়ে ফুটিয়ে রস তৈরি করে নিচ্ছি। রসটা খুব মোটাও হবে না আবার পাতলাও হবে না, একটু চটচটে হলেই নামিয়ে নিতে হবে। আমার রস তৈরি করা হয়ে গেছে। এবার ভেজে রাখা গোলাপ জামুনগুলি রসের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ঢাকা খুলে একটা বাটিতে পরিবেশন করছি। দেখুন কত নরম হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। এইভাবে সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। বানানোও সহজ আর খেতেও খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।